ইলেকট্রনিক সই সম্পন্ন। শুক্রবার মুখোমুখি বসছেন ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতারা। ইরান ইস্যুতে ট্রাম্পের ওপর চরম হতাশ নেতানিয়াহু। ট্রাম্পের সাথে বাড়ছে দূরত্ব। দক্ষিণ পূর্ব সাগরে শক্তিশালী ভূকম্পন, কাঁপল ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ। মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা। নিউজিল্যান্ডের সাথে ড্রয়ের পরই ইরানকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, ক্ষুব্ধ কোচ এবং অধিনায়ক। এফবিএন আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি জান্নাত মিম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চমৎকার শান্তি চুক্তি সই হয়েছে, যার পূর্ণাঙ্গ বিবরণ আগামী শুক্রবারের আগেই প্রকাশ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানান, দুই দেশের নেতারা ইতোমধ্যেই ইলেকট্রনিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই ঐতিহাসিক চুক্তির ফলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবার স্বাভাবিক চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ভেন্সের মতে, ইরান শর্ত মেনে চললে বিশ্ব অর্থনীতিতে ফেরার সুযোগ পাবে, আর চুক্তি ভঙ্গ করলে তাদের অর্থনৈতিক সক্ষমতাই কেড়ে নেওয়া হবে। আগামী শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সামনাসামনি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ইরান এবং লেবানন নীতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তনে ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হওয়ায় আগামী ১৯ জুন ইরানের সঙ্গে ওয়াশিংটনের সম্ভাব্য ইসলামাবাদ সমঝোতা নিয়ে চরম উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেছে তেল আবিব। লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখা নিয়ে ট্রাম্পের কঠোর ভর্ৎসনার মুখে পড়েও নিজের অবস্থানে অনড় নেতানিয়াহু। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে মতের অমিল থাকলেও ইসরায়েলের নিরাপত্তার চূড়ান্ত দায়ভার তার নিজেরই। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং পরম মিত্রের সঙ্গে এই কূটনৈতিক দূরত্ব নেতানিয়াহুর ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের কাছাকাছি দক্ষিণ পূর্ব সাগরে আঘাত হেনেছে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে আঘাত হানা এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে। দেশটির ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনি রোসো শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও এই শক্তিশালী ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উৎপত্তিস্থলটি ছিল সাগরের ১১২ কিলোমিটার গভীরে। তবে গভীর সমুদ্র তলদেশে উৎপত্তির কারণে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ জের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি একাই ৩টি গোল করে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক পূর্ণ করেন। ম্যাচের শুরুতেই মেসি একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে এই গোলটি বাতিল হয়ে যায়। তবে ১৬তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধে আলজেরিয়া কয়েকটি আক্রমণ করলেও গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ সেগুলো সফলভাবে রুখে দেন। বিরতির পর আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ফিরতি বলে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৭৮তম মিনিটের আগে বক্সের ভেতরে ২ ডিফেন্ডার এবং গোলরক্ষককে কাটিয়ে তৃতীয় গোল করে হ্যাট্রিক পূরণ করেন তিনি। পরে কোচ লিওনেল স্ক্যালোনি তাকে বিশ্রাম দিতে মাঠ থেকে তুলে নেন। এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম ম্যাচ এবং বিশ্বকাপে তার ২৭তম ম্যাচ, যা এখন পর্যন্ত যে কোনো ফুটবলারের সর্বোচ্চ। মেসির অবিস্মরণীয় পারফরমেন্সে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান জয় দিয়ে শুরু করল আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মাঠের লড়াইকে ছাপিয়ে ইরান নিউজিল্যান্ড ম্যাচকে কেন্দ্র করে এখন চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
নানা ভিসা জটিলতা কাটিয়ে ম্যাচের মাত্র একদিন আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর অনুমতি পায় ইরান দল। লস অ্যাঞ্জেলেসের মাঠে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 গোলের এক বীরোচিত ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে ম্যাচ শেষ হতেই শুরু হয় নজিরবিহীন প্রশাসনিক জটিলতা। খেলা শেষের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ইরান দলকে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগের আকস্মিক নির্দেশ দেওয়া হয়। খেলোয়াড়দের বিশ্রামের ন্যূনতম সময় না দিয়ে রাতেই মেক্সিকোর টিজুয়ানা ক্যাম্পে ফেরত পাঠানোর ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোই। তিনি বলেন, তারা আমাদের রিকভারির সময়টুকুও দিল না। মনে হচ্ছে আমাদের পরিকল্পনা আড়াল থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। অধিনায়ক মেহেদী তারিমি এই ঘটনাকে একটি বিপর্যয় আখ্যা দিয়ে ফিফার তীব্র সমালোচনা করেন। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। নিয়মিত সংবাদ পেতে এফবিএন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।